ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে, আহ 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 বলে একটা নিঃশ্বাস ছাড়ে, মনে হয় যেন কি হারায় গেল। ওরে বান্দা, তুমি টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, আর যারা আমার মাওলার খাঁটি আশিক, ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা, আমি আমার মালিকের পাইলাম কিনা, আমি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা, আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারবো কিনা, আমি আমার মালিকের কই পাই। আল্লাহর যারা খাঁটি আশিক, ওরা শুধু চিল্লায় আর কাঁদে, আর আমার মাওলারে তালাশ করে। আর জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों, न कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হয় আপনাদের? আর একটু থাকবেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন? একমাত্র ইবাদত। কার ইবাদত? আল্লাহ
আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? ইবাদত করা। অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই সেটা মানুষ ঠিক, তবে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিয়ত লাহমু শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। হিন্দু আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। ইহুদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। খ্রিস্টান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। আখিরি নবীর উম্মত আমরা, বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব। যারা গুণের মানুষ না, বংশগত মানুষ হলে জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না। একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে। মানুষের গুণ হলো ইবাদত করা। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো। হ্যাঁ না, মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা সব হলো ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজার করবা ইবাদত। বান্দা তুমি কাউকে মোহাব্বত করবা ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, হাসবা ইবাদত, কান্না করবা ইবাদত। তবে এগুলো মন করা না, দুইটা শর্তের বিনিময়ে। আমি যা করব, যা বলবো, এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়, বাথরুমে যাবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত, নবীর তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? ওরে বাবা, জিয়া কেন, শেখ মুজিব সাহেব কেন? এই জমিনে আরো কত পণ্ডিত ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়াতে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন পাক, আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক? দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছে, আইয়া আইয়া একদল কয়টারে পরিবর্তন করো, সংশোধন করো। কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছেন, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না। নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে, কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ, কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ, কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আসেনি? আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে? আছে? নাই।
ঘরে ঢুকবা কেমনে, নবীর আদর্শ। বের হইবা কেমনে, নবীর আদর্শ। খানার লোকমা কেমনে মুখে দিবা, নবীর আদর্শ। পানি কেমনে পান করবা, নবীর আদর্শ। পৃথিবীর আর কোন পণ্ডিতের এইরকম আদর্শ নাই যে কেমনে পানি পান করব। সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় 100 টন গম দিল, চাল দিল, ডাল দিল, এগুলি ভাত পাকায় খাবি। কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে দইরা দইরা বুঝাইবে কেমনে ভাত পাকাবি, শিখাই দিবে কেমনে চাল সিদ্ধ করবি। কিন্তু মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবী ধইরা ধইরা দেখাইছেন গ্লাসটা কেমনে ধরবি, কেমনে মুখের কাছে নিবি, কেমনে খাইতে বলবি, কেমনে ঘুমাইতে যাবি, বাথরুমে যাবি কেমনে যাবি, নবী ধইরা ধইরা শিখায় দিছেন। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়, কয় শুধু নিয়ম না, বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায়। কয় কেমনে বসবা, বাথরুমে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, এমনে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, এটা নবীর আদর্শ সুন্নাত। ডান পায়ে ভর করবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। টিস্যু ঢিলাগুলো ব্যবহার করবা। এরপরে ঢুকার আগে দোয়া পড়বা। খালি মাথায় বাথরুমে যাবা না, খালি পায়ে বাথরুমে যাবা না, ব্রেন কমে যাবে। দোয়া ছাড়া ঢুকবা না, কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম। জিন্নাতেরা বাথরুমে থাকে, নবীর আদর্শ আছে। একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে, ওর বাথরুমের নিয়ম নাই, ও মানুষের কি দেখাই। ও ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আদর্শ। হায়, আর আমার মায়ার নবী, কত সুন্দর নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবী এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আদর্শ এত সুন্দর। 1500 বছর পর আজকে পাগলার বালুর মাঠের মধ্যে নজর করে দেখো, এখানে খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বসারও কোনো জায়গা নাই। মানুষগুলো বালুর পরে বসে আছে টাকার লোভে। না, কেউ যদি বলতো তোরে 500 টাকা দিব, তারপরে বালুর মধ্যে বসতো না। আর এই মানুষগুলো বালুর উপরে বসে আছে, ময়লা নিয়ে বসে আছে, কোনো চিন্তা নাই। মানুষ কান্না কান্না হালাত। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো বিডিআর নাই, কোনো আওয়াজ নাই, কোনো মারপিট নাই, খানা নিয়ে কারাকারি নাই। একটা অনুষ্ঠান দুনিয়ার নেতারা যখন করে, কত টাকা, কত নাস্তা, কত ভিডাভিডি, কত চেয়ার বাতাসে উড়ে। আবার নিয়ন্ত্রণের জন্য র্যাবও হিমশিম খায়, পুলিশও হিমশিম খায়। আর এই ময়দানের দিকে তাকায় দেখ, এটা কেমন সুন্দর এক বেহেশতের বাগান, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের ফুটন্ত গোলাপ।